বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বিশেষ একটা ছোট্ট কথা নিয়ে। তো সেটা হচ্ছে যে বিষয়টা হলো আমাদের হাজবেন্ডরা কী করে আমাদের চোখে হারাবে। হাজবেন্ড তোমাকে সব সময় চোখে হারাবে, তার জন্য একটা ভালো টিপস দেবো। সেটা হচ্ছে হাজবেন্ডকে তুমি যত কম সময় দেবে সে তত বেশি তোমাকে চোখে হারাবে। সব সময় তার সামনে ঘোরাফেরাটা বন্ধ করতে হবে, তাকে কম সময় দিতে হবে, তাকে কেয়ার করতে হবে, তাহলে দেখবে সে তোমাকে অনেক চোখে হারাবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার সমস্ত কিছু খেয়াল রাখছো, খাওয়া দাওয়া সমস্ত কিছু তুমি পরিবারের জন্য করছো, সমস্ত কিছু ঠিক, কিন্তু তার মাঝখান থেকে সারাদিনে নিজের জন্য তোমাকে 2 ঘন্টা হলেও বের করে নিতে হবে। তো 2 ঘন্টা কীরকমভাবে বের করবে? সমস্ত কাজের পর তোমাকে 2 ঘন্টা বের করে নিতে হবে নিজের জন্য। নিজেকে কিছু কাজ করতে হবে, কাজ মানে এইটাও নয় যে যারা বাইরে কাজ করে না তারা ঘরে তাহলে কী কাজ করে, ঘরের বিভিন্ন ধরনের কাজ আছে। দরকার পড়লে একটা ডায়েরি নিয়ে বসে পড়ুন, সারাদিন কী করছেন, আপনার কোনটা খারাপ লাগছে, কোনটা ভালো লাগছে সেটার মধ্যে লিখতে পারেন। 2 নম্বর হচ্ছে কেউ ভালো কবিতা জানলে কবিতা লিখতে পারেন, শায়রি লিখতে পারেন, গান লিখতে পারেন। তো বিভিন্ন কাজের মধ্যে নিজের জন্য একটা সময় বার করুন, নিজেকে ব্যস্ত রাখুন। হাজবেন্ডকে কম সময় দিন। যখন হাজবেন্ড ডিউটি বেরিয়ে যাবে না, তারপরে যখন ঘরে ফিরে দেখবে কিছুক্ষণের জন্য আপনাকে পাচ্ছে না, আপনাকে সারাদিনের মধ্যে অন্তত কম সময় পাচ্ছে, তখন দেখবেন সে খুব বেশি বেশি করে কেয়ার করছেন। নাহলে আপনি ঘেমে গেলেও ঘামটা মুছিয়ে দেওয়ার জন্য হাজব্যান্ড থাকবে না। যদি আপনি হাজব্যান্ডের চোখের সামনে 24টা ঘন্টা মুহূর্ত সব সময় যদি আপনি চলাফেরা করেন, তার সব কিছুর মধ্যে ইন্টারফেয়ার করতে থাকেন, তাহলে দেখবেন যে হাজব্যান্ডের একটা বিরক্ত ভাব, আপনার সাথে ভালোভাবে কথাও বলবে না, আপনি কিছু বললে রেগে যাবে, আপনার সাথে খিটখিটে একটা ব্যবহার আচরণ করবে। তাই জন্য হাজব্যান্ডকে হাজব্যান্ডের মতন ছেড়ে দিন। আপনি আপনার নিজের জন্য ভাবুন, অবশ্যই সংসারের জন্য ভাববেন, তার মাঝখান থেকেও নিজের জন্য একটা সময় বার করতে হবে। এটা আমাদের প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেই ভাবাটা উচিত। তো যারা বাইরে ওয়ার্ক করো তাদের তো খুবই ভালো, কারণ তারা তো হাজব্যান্ডের সামনে খুব কমই নিজেকে প্রেজেন্ট করতে পারো। আর যারা ঘরে থাকো সবসময় তাদেরকে বলছি নিজেকে ফিটফাট রাখো এবং নিজে কিছু করার চেষ্টা করো। ঘরের কাজ হয়ে গেলে শুধু খাবো আর ঘুমাবো এই চিন্তা ভাবনাটা বের করে দিয়ে, বা ভালো লাগছে না আর কি করবো আর কি থাকতে পারে, এইগুলো জাস্ট মাথা থেকে বের করে দিন। কাজ না থাকলে ড্রয়িং করুন, একটা পেন খাতা নিয়ে বসুন, সারাদিন কী করছেন সেটা লিখুন, আপনার কোনটা ভালো লাগা খারাপ লাগা সেটাও লিখুন। নিজের জন্য একটু হলে ভাবুন, তাহলে দেখবেন হাজব্যান্ড আপনাকে বেশি বেশি চোখে হারাবে এবং সারাদিন অফিস বা কাজ থেকে ফেরার পরও জিজ্ঞেস করবে যে শোনো একটা কথা বলি, এইভাবে আপনাকে ডাকবে। তো সেক্ষেত্রে তাই সবাইকে আমি বলবো যে হাজব্যান্ডকে সময় দেবেন, কেয়ার করবেন, সবই ঠিক আছে, কিন্তু তার মাঝখানেও নিজের জন্য ভাবুন। আর নিজের জন্য যেই মাত্র ভাববেন না, হাজব্যান্ডকে সময়টা কম দেবেন, চোখের সামনে ঘোরাফেরা চলাফেরা পুরো একদম কমিয়ে দিন, তাহলে দেখবেন হাজব্যান্ড আপনাকে চোখে হারাবে। চলো আজকের এর মতন টাটা।